বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, একই সাথে দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াবে। এমনই দুইটি খাবারের রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল দুইটি খাবারের রেসিপি। এই খাবার দুইটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। প্রথমেই পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এজন্য একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এখন এই কুসুমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি একটি গাজর। গাজরের উপরের খোসা ছিলে ফেলে দিয়ে কিছুটা অংশ গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী গ্রেট করে নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে ততটুকুই নিয়ে নেবেন। এখন চুলায় চলে যাচ্ছি। এবার চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। এখন হচ্ছে 6 মাস প্লাস বাচ্চাদেরকে কিভাবে এই পায়েসটি রান্না করে খাওয়াবেন সেই রেসিপিটা দেখাচ্ছি। তো 1 বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে কোনো ধরনের গরুর দুধ ব্যবহার করা যাবে না, তাই আমি এই পায়েসটি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপরেই হচ্ছে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়াও এই খাবারটিকে কালারফুল করবে, যেটা দেখতে সুন্দর লাগবে। এই কারণে বাচ্চারা খুবই মজা করে খাবে। আর পুষ্টিবিদরা বলে থাকেন 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেয়া যাবে না। এ কারণে আমি এই খাবারটিতে কোনো লবণ চিনি ব্যবহার করছি না। তো যাই হোক, আমি ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই সাবুদানাগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, মাঝখানে একটু দানা অংশ রয়ে গেছে। কিন্তু আমার পানিটা শুকিয়ে গেছে, তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিট। তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এরকম স্বচ্ছ হয়ে এসেছে। এখন আগে থেকে যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা অল্প অল্প করে দিয়ে দিব, আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে এই ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চারা গিলতে পারবে না। এখন মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি। এর ফলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। ডিমের কুসুম দেওয়ার পর আর 1 মিনিটের মতো রান্না করে নিব। এর বেশি রান্না করা যাবে না, তা না হলে ডিমের কুসুমটা শক্ত হয়ে যাবে। তো নামানোর আগে আমি খাবারটির মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো এখন হচ্ছে বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত এবং ক্যালোরি বহুল একটি নাস্তার রেসিপি। এই পায়েসটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায়, বাচ্চারা সব ধরনের পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের সারা দিনের প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাবে। আর এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা বিকাশ করতে সাহায্য করবে। আর একটা কথা, বাচ্চাকে যদি প্রথম সাবুদানা খাওয়াতে চান তাহলে হচ্ছে শুধুমাত্র সাবুদানা পানি দিয়ে রান্না করে ফর্মুলা মিল্ক মিক্সড করে খাইয়ে দেখবেন। বাচ্চা যদি হজম করতে পারে তাহলে 6.5 মাস থেকে এইভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যতদিন পর্যন্ত বাচ্চাকে গরুর দুধ দিয়ে কোনো খাবার তৈরি করে না খাওয়াতে পারেন, ততদিন হচ্ছে এই রেসিপিটি ফলো করে খাওয়াতে পারবেন। এজন্য প্রথমে এখানে 4টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে থাকা বিচিগুলো ফেলে দিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি খেজুর উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্য অপরিহার্য। এই তো এবার খেজুরগুলোর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। চিড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। এই চিড়া খুবই সহজপাচ্য, এ কারণে বাচ্চারা খুব সহজেই এটি হজম করে ফেলতে পারে। একই সাথে চিড়া বাচ্চাদের পেট ঠান্ডা রাখে,
পানির অভাব পূরণ করে এবং বাচ্চাদের ক্ষুধা মেটাতে সাহায্য করে। তো যাই হোক, এবার এই চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি যেহেতু সাদা চিড়া নিয়েছি, এটা কিন্তু ধোয়ার প্রক্রিয়ার মাঝেই অনেকটা নরম হয়ে আসবে। যদি আপনি লাল চিড়া নিয়ে থাকেন তাহলে এটা নরম হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে। এবার হাত দিয়ে এই চিড়াগুলোকে আমি একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। সম্পূর্ণভাবে ম্যাশ করব না, জাস্ট কিছুটা আধ ভাঙা করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এই খেজুরটাকে আমি খেজুরের পিবড়ি তৈরি করে নিব। আমি লম্বা খেজুর নিয়েছি, এজন্য এই খেজুরটাতে আঁশের পরিমাণ খুবই কম থাকে, এজন্য আমার আর এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আপনারা ছোট খেজুর নিলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই তো খেজুরগুলো ম্যাশ করে নিয়েছি, এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার, ঘি এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং তাদের মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে। বাটার গলে আসলেই আধ ভাঙা করে রাখা চিড়াগুলো এই বাটারের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ খাবার পানি। 1 বছরের ওপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। একটি চামচের সাহায্যে চিড়াগুলোকে এই পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারটিকে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। খাবারটি রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য প্রতিদিন এরকম আরও নতুন নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই দিকে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে আসছে, আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই খাবারটিকে আরও বেশি ক্যালোরি ভুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিব বাদামের গুঁড়া। আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই বাদামের গুঁড়াটা আমার ঘরেই তৈরি করে নেওয়া কয়েক ধরনের বাদাম একসঙ্গে মিশিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করেছি। আপনারা যারা এই বাদামের গুঁড়ার রেসিপি দেখতে চান, আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রেখেছি। আপনি আপনার বাচ্চাকে যেমন ঘন খাবার খাওয়ান সেই রকম ঘনত্বে রেখে এই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো খুবই সহজেই এবং খুবই অল্প সময়েই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খেজুর চিড়ার পায়েস। দর্শক, খেজুর যেহেতু উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, তাই এটি বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি দেয়। তাই যে সকল বাচ্চাদের বয়সের তুলনায় ওজন কম, তাদেরকে প্রতিদিন অন্তত 3 থেকে 4টি খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন। এই খাবারটি 6 মাস থেকেই বাচ্চাকে খাওয়ানো যাবে। এই প্রচণ্ড গরমে বাচ্চাকে সুস্থ রাখতে, তাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে সপ্তাহে 3 থেকে 4 দিন যে কোনো একবেলা খাবারটি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।